কলকাতায় নাগরিক সমাজের মিছিলে হামলার প্রতিবাদে শিলিগুড়িতে ধিক্কার মিছিল করল নাগরিক সমাজ। প্রতিবাদে রাস্তায় নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। Pampered, not just a hospital, but a mother. এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে মিছিল শুরু হয়ে হাসমি চকে পৌঁছায়। এদিকে নাগরিক সমাজের মিছিলের প্রতিবাদে রাস্তায় নামে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থান ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ও উভয় পক্ষকে আটকে দেয়। পরে ফের বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা ইস্ট বেঙ্গল রোডে এসে নাগরিক সমাজের মিছিল লক্ষ্য করে বিক্ষোভ ও স্লোগান দিতে শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল কলকাতায় যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির স্বার্থে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের একটা মিছিল ছিল। মৌলালী মোড় থেকে মিছিল ধর্মতলা পর্যন্ত পুলিশের অনুমতি নেওয়া ছিল। সেই মিছিল শুরুর মুখে ভারতীয় জনতা পার্টি দলের 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে 25-30 জন বিজেপি বাহিনী, যারা ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা সেই শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ করে। শুধু আক্রমণ নয়, গায়ের মধ্যে মোবিল ছুড়ে দেয়, তারা কেরোসিন ছোড়ে এবং সেই অঞ্চলগুলোতে, মৌলালী অঞ্চল যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, নোংরা ভাষায় তারা গালাগাল দেয় যে সংখ্যালঘু অঞ্চলে তারা মিছিল করছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর পুলিশ অনুমতি দেওয়ার পর এসএন ব্যানার্জি রোডের মুখে পুলিশ সঙ্গে সঙ্গে মিছিলকারীদের আটকায় এবং 62 জনকে গ্রেপ্তার করে। ওই মিছিলে যারা ছিলেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, গণসংগঠন, তারা পর্যন্ত, এমনকি রাত দখল আন্দোলন, যারা আরজি করে হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তারা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন। মহিলারা, সেখানে একটা ভয়ঙ্কর আক্রমণ নেমে আসে এবং 62 জনকে গ্রেপ্তার করা হয়। রাত্রি 9টার সময় তাদেরকে ছাড়া হয় এবং একই সঙ্গে যারা ভারতীয় জনতা পার্টি সজল ঘোষের নেতৃত্বে, যারা পোর্টাল টিভি দেখেন, যারা নিউজ দেখেন, তারা দেখেছেন চরম নোংরা ভাষায় গালিগালাজ করেছে। যিনি কেরোসিন ছুঁড়েছিলেন তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এরকম একটা অবস্থায় আমরা শিলিগুড়িতে সমস্ত নাগরিক সমাজ, আজকে এখানে সমস্ত নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে সমস্ত মানুষ, গণ আন্দোলনের মানুষ, তারা উপস্থিত আছেন। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন। আমরা এই মিছিল নিয়ে আমাদের ভেনাস মোড়ে যাওয়ার কথা ছিল, আমরা জানি না। ভেনাস মোড়ে আমরা দেখতে পেলাম ভারতীয় জনতা পার্টির লোক এবং পুলিশের, তারা ওখানে দাঁড়িয়ে আছেন এবং তারা ওখানে উত্তেজনা করে এখানেও কালি ছেটানোর বন্দোবস্ত করছে। আমরা পুলিশের কাছে বারবার অনুরোধ করেছি, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, শান্তি শৃঙ্খলা। বারবার আমাদের তরফ থেকে অভিরঞ্জন বাদুড়ি জানিয়েছিল, প্রস্তাব দিয়েছিল যে আমাদের মিছিলটা এদিক দিয়ে যেতে দিন, নয় আমাদের মিছিলটা পাশ দিয়ে যেতে দিন, আমরা বাঘাযতীন পার্কে গান্ধী মূর্তির পাদদেশে শেষ করব। পুলিশ কোনো মিছিলের অনুমতি দেবে না। পুলিশ বলছে আপনারা এখানেই বসে অবস্থান করুন, এখানেই যা কর্মসূচি করুন। আমরা এটা জানি না। গণতান্ত্রিকভাবে একটা দল, তারা পুলিশের সামনে দাঁড়িয়ে আছে, তারা পুলিশের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে, তারা নিজেরাই বলছে হাতে কেরোসিন নিয়ে তারা দাঁড়িয়ে আছে, কালকাতা নিয়ে, তাদেরকে ওখানে দাঁড়াতে অনুমতি দেওয়া হচ্ছে। আর ধিক্কার জানাচ্ছি, শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি একটা যুদ্ধ উন্মাদনার নামে শান্তি সম্প্রীতির বিরুদ্ধে আমাদের দেশের মানুষকে ভাগ করবার জন্য হিন্দু মুসলমানের নাম করে আজকে পহেলগাঁওয়ের ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে তারা
একটা গোটা দেশে অর্থনীতিকে বিপর্যস্ত করে একটা ভারতবর্ষের মানুষকে বিপদে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছেন গতকাল পেট্রোল ডিজেলের দাম বেড়েছে 40 পয়সা করেও বিভিন্নভাবে বেড়েছে। এই সরকার এবং কেন্দ্রীয় সরকার একের পর এক আক্রমণগুলো নামিয়েছে। স্বাভাবিকভাবে অতীতের ঐতিহ্য অনুযায়ী শিলিগুড়ির নাগরিক সমাজ প্রতিটা ঘটনায় বারবার তারা মিছিল মিটিং করেছেন, এই অনুমোদন দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে আমরা এখানে আমাদের প্রতিবাদকে লিপিবদ্ধ করছি। আমরা এখানে দাঁড়িয়ে আমাদের কর্মসূচি কিছুক্ষণ চালাবো এবং স্বাভাবিকভাবে আমাদের যে আইন শৃঙ্খলা, আমরা আইন শৃঙ্খলা ভঙ্গ করবার জন্য এখানে আসিনি। আমরা এখান থেকে আমাদের লোককে নিয়ে মিছিল করতে পারতাম, আমরা গ্রেপ্তার বরণ করতে পারতাম, কিন্তু নাগরিক সমাজের সবার অনুমোদন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা শুনেছি শিলিগুড়িতে নাকি বিশেষ কোনো সংগঠন যাদের প্রচণ্ড পাকিস্তান দরদি মনোভাব আছে, পাকিস্তান জল পাচ্ছে না, পাকিস্তানের সন্ত্রাসীরা মারা যাচ্ছে, খুব কষ্টকর পরিস্থিতিতে রয়েছে, এদেরকে আজকে এখান থেকে তাড়াতে এসেছি। আর আমরা স্পষ্ট বলছি যে যাদের মামার বাড়ি পাকিস্তান তারা ভারতবর্ষ ছাড়ুক। 1 ইঞ্চি যদি ওরা আগায় আমাদের কিন্তু আরও সংখ্যা আসছে, আমরা কিন্তু আগাতে দেব না। আমরা শুনেছি ভেনাস বড়দের মিছিল ছিল, আমাদের ছেলেবেলেরা পুজো করছিল। আজকে মঙ্গলবার দিন হনুমান পুজো হচ্ছিল, মা কালীর ইচ্ছাময়ী পুজো হয়েছে। এবার সব পুজো টুজো দিয়ে এসছি, এবার প্রসাদ দিতে এসছি। যদি ওরা কথা না শুনে প্রসাদ দিয়ে যাবো। গুড় বাতাসা জল সন্দেশ যাই আছে এ বামতি বামেদের প্রসাদটা দিয়ে যাবো আমরা। পাকিস্তান দরদ এখানে হবে না, যাও পাকিস্তানে যাও। এইখানে এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। ইন্ডিয়ান আর্ম ফোর্স আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে, সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে। সব সরকারের উদ্দেশ্য, প্রত্যেকে দলমত নির্বিশেষে সাথ দিয়েছে। কিসের শান্তি? আমার বাড়ির লোককে এসে মেরে দিয়ে গেছে, শান্তি? ওর বাড়ির কেউ মরেছে, মরুক, তারপর দেখবো শান্তি। সব নেশাকর ভাঙ্গাজা খেয়ে বসে আছি এখানে নাটকবাজি। আমরা শিলিগুড়িতে হতে দিচ্ছি না, আমরা সমর্থন করছি, আমরা প্রশাসনের সাথে আছি। প্রশাসন ওদেরকে সরিয়ে দিক, আমরাও সরে যাব। যতক্ষণ ওরা সরবে না আমরা এখানে দাঁড়িয়ে